তো বৃহস্পতিবার সকাল পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এই যে দুপুরের দিকে দেখো আমার দাদার বড় মেয়ে কীরকম রকিকে স্নান করাচ্ছে, মানে ওদের বাড়ির কুকুরটার নাম রকি, তো ওকে স্নান করাচ্ছে। তো সেটাই তোমাদের সামনে আমার ছেলে ভিডিও করেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দুপুরে যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, এখন সব বাচ্চারা বসছে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবারের মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, আজ বাবার বাড়িতে পঞ্চম দিন। তো এখনও পর্যন্ত এখানে আছি, যেতে পারিনি। তো ওদিকে তো বৌদি যেতে দিচ্ছে না, আর এদিকে ছেলে মেয়েও যাচ্ছে না, তো সেই জন্য এখনও আছি। এত গাড়ির আওয়াজ কি বলবো, মানে রাস্তার সামনে বাড়ি হলে যায় অবস্থা, সারাক্ষণ গাড়ি চলতেই আছে। তো যাই হোক, আজকে পঞ্চম দিন হয়ে গেল। এখন সকালে উঠে সকালের কাজ আমি সকালে সেরকম কিছু কাজ করিনি, তবে জামা কাপড়গুলো বৌদি ধুয়েছিল, সেগুলো মেলা ধোয়া করেছি আজকে আমি। আর এখন চা খেয়ে বসে আছি, এখন যাব রান্না করতে, জলখাবার রান্না হবে। তো চলো এখন রান্না করি। জলখাবার রান্না করে এখন চলে এসেছি এই যে ঠাকুর ভাসান দেবে, তাই জন্য মা এখন ঠাকুর বরণ করছে। কারণ কারখানাটা যেহেতু ছোট, তো কাজ হবে, সেই জন্য ঠাকুর তো রাখা যাবে না, ঠাকুর ভাসান দিতেই হবে। তো বৌদি এখনও স্নান করেনি, সেই জন্য মা এখন ঠাকুর বরণ করে নিচ্ছে। আর মা কীরকমভাবে, মা যেরকম জানে সেরকম হয়তো করছে। তো ঠাকুরটা রেখে দেওয়ার খুব ইচ্ছে ছিল সবাইয়ের, ঠাকুর খুব সুন্দর হয়েছে। কিন্তু ঠাকুর রাখতে গেলে তো অনেক ঠাকুরের নিয়মকানুন করতে হয়, সকাল সন্ধে দুপুর একটু জল বাতাস হতে দিতেই হবে। তো সেটা তো সময় মতন হয়তো কেউ করবে না, তো তার জন্য না ঠাকুর ভাসান দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এই পর্যন্ত বেশ ভালোই ছিল। দুপুরে মানে সকালে খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক ছিল, তারপরে দুপুরে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি, জানো তো। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তোমরা তো বলেছি অনেক আগেই যে বাপের বাড়ি গেলে আমি সেরকম ভিডিও করতে পারি না, সবাই পছন্দ করে না। তারপরে বিপদের সম্মুখে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না সব সময়। তো বিপদটা কি সেটা খুব তোমাদের বলছি। খুব আনন্দের মধ্যেই দুটো দিন কেটেছে, মানে বুধবার বৃহস্পতিবার, তার আগের দিন মঙ্গলবারও কেটেছে, খুবই ভালোভাবে কেটেছে। মানে পুজো, তো পুজোর সময় একটা আনন্দ লাগে, বেশ বাড়িতে পুজো পুজো ভাব এলে একটা কত সুন্দর আনন্দ লেগে বাড়িতে সবাই আসে যায়, বেশ ভালো লাগে। তো সেরকমই আমার বাপের বাড়িতেও সবাই খুব আনন্দে ছিলাম, মানে বাপের বাড়ির সবাই আর আমরাও সবাই। তো তারপরে বিপদটা ঘটে গেল শুক্রবার দিন দুপুরে 1টার সময়। আমার দাদার গায়ে তেল পড়ে গেছিলো, ওই যে তেল কারখানায় তো তেল নিয়েই কাজ, তো গরম তেল আমার দাদার গায়ে পড়ে গেছে, জানো তো। যে কি বীভৎস কাণ্ড, তোমাদের দেখাতে যদি পারতাম তাহলে হয়তো দেখাতাম, কিন্তু দেখাতে তো পারিনি। তখন সেই মুহূর্তে যে কি করব আমরা নিজেই ভেবে পাচ্ছিলাম না। আমার দাদার এক সাইড পুরো মানে ঠপসা ওঠেনি সেরকমভাবে, কিন্তু কালো হয়ে গেছে। কি জ্বলন, সে জ্বলন মানে বীভৎস জ্বলন। দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া সেরকমই নেই। আর এইদিকে দেখো, এই যে ঠাকুর ভাসান দিতেই যে আমার ছেলে যে দুম করে পড়ে গেছে, ওটা ওর নিজের ভুলের জন্য, ভালো করে যাচ্ছে না তাই জন্য ও দুম করে পড়ে গেল। আর এদিকে এই দুজনে মিলে এখন ঠাকুর ভাসান দিয়ে দিল। তো যাই হোক, বলতে বলতে থেমে গেলাম তোমাদের সঙ্গে। তো ঠাকুর ভাসানের পরে জলখাবার খাওয়া হয়ে ওরা তো, আমার দাদার মেয়েগুলো স্কুল চলে গেছিলো, আর আমরাই ছিলাম বাড়িতে। আর এদিকে ওদেরকে বলে বলে দিচ্ছিলাম কোন দিকে ঠাকুর ভাসান দিতে হয়। তো আমি দেখেছি, সেই জন্য ওদেরকে একটু বলে দিলাম, ওরা দুজনে এই যে দিয়ে দিল। আর আমার মেয়ে জানো তো স্নান করবে বলে এই যে চুল খুলে এখন পুকুর ধারে চলে এসছে, তবে ওকে স্নান করতে আমি দিইনি। আর এই যে দুপুরে তো সেরকম কারোর খাওয়া দাওয়াই হয়নি, তো শুধু ভাতটাই রান্না করেছিলাম, আর কোনো কিছুই রান্না হয়নি। এরকম একটা বিপদ ঘটে গিয়েছিলো, কারণ দেরিতেই তো আমাদের খাওয়া দাওয়া হয়, সেই জন্য না রান্না করতে করতে এরকম যদি বিপদ হয় তাহলে কি করে কী করবো বলো। তো সেই জন্য রান্না হয়নি। রাতেবেলায় যে রান্না করেছি চিংড়ি মাছ ভেজে মাখা করেছি, আর করেছি ইলিশ মাছের ঝোল, বৌদির বাপের ঘরে দিয়ে গেছিলো, সেটাই রান্না হয়েছে।
আর তারপরে কয়েকদিন একদম ভিডিও করতেই পারিনি। বৌদির আবার মাথা ফেটে গিয়েছিলো, আমার দাদার আবার হাত কেটে গিয়েছিলো। মানে বিপদের উপরে বিপদ চলছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমার একটাই দাদা, তাই দাদার কোনো কিছু হলে না কোনো কিছু ভালোই লাগে না, যেন দিশেহারা লাগে। তো যাই হোক, সেই জন্য কয়েকদিন একদম ভিডিও করছিলাম না, আর ঠিকঠাকভাবে তোমাদের ভিডিও দিচ্ছিলাম না। তো তারপরে ফিরে এলাম। তো সোমবার দিন সন্ধেবেলা আমার দাদার ছোট মেয়ে আর আমি এই পাটিসাপটা করছি। তবে চলো আজ